হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, সবাই পাবে বাড়ি তৈরির টাকা। হ্যাঁ বন্ধুরা, ইন্দিরা আবাসের টাকা কিন্তু আবার ছাড়তে চলেছে, বা নতুনভাবে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার আগে কিন্তু অনেক নিয়ম চালু করেছে। এবারের টাকা নিয়ে কিন্তু আপনারা কোনোভাবে বাড়ি তৈরি যদি না করেন অনেক সমস্যায় পড়তে হতে পারে। হ্যাঁ, অনেক রকম নিয়ম চালু করেছে। সেই নিয়মের কিছু আপডেট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে বলেছে সবাইকে মুজ লেখা দিতে হবে। এই মুজ লেখাটা কি, না হলে কিন্তু টাকা দিবে না সরকার। এই মুজ লেখাটা কি সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট করব আপনাদের সঙ্গে। কি বলেছে দেখুন, সবাই পাবে বাড়ির টাকা, চালু হলো বাংলার আবাস যোজনা। 1,20,000 টাকা থেকে 1,30,000 টাকা দিবে সরকার। হ্যাঁ বন্ধুরা, 1,30,000 টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। কি বলেছে সরকারের তরফ থেকে দেখুন, এবার বিস্তারিত কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। বলেছি দেখুন, বাংলার বাড়ি স্কিম আগামী 21শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হবে সমীক্ষা, প্রধানত বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের জন্য। কেন্দ্রীয় সরকারে 11.5 লক্ষ বাড়ি নির্মাণের বরাত দিলেও গত 2.5 বছরে কোনো ছাড় করেনি, মানে কোনো অর্থ ছাড়েনি। দেখুন বন্ধুরা, কেন্দ্রীয় সরকার 11.5 লক্ষ বাড়ি নির্মাণের কিন্তু কথা দিলেও গত 2.5 বছরের কোনো অর্থ ছাড়েনি কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন ছাড়েনি সেটা এবার দেখুন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি হয়েছে। যদিও কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু বাকি অনেক অভিযোগ কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলা বাড়ির স্কিম মুখ্যমন্ত্রীর ঘোষণা, মানে আমাদের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এবার বিস্তারিত শুনে নিন। দেখুন কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় অর্থ ছাড় না হলেও রাজ্য সরকার নিজস্ব অর্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 11.5 লক্ষ বাড়ি নির্মাণ করবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলেছে 11.5 লক্ষ বাড়ির পুরো দায়িত্বই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। কেন্দ্র সরকারের তরফ থেকে যদি কোনো টাকা ছাড়া না হয়েও থাকে, তা কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু 11 লক্ষ বাড়ি নির্মাণের টাকা কিন্তু ছাড়া শুরু হবে। প্রতি উপভোক্তাকে 1,20,000 টাকা করে প্রদান করা হবে, যা রাজ্য সরকারই দেবে। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য উপভোক্তাদের কাছ থেকে মুজ লেখা নেওয়া হবে। দেখুন মুজ লেখাটা কি, কারণ প্রকল্পের যাতে টাকা এদিক সেদিক খরচা না করতে পারে, তার জন্য কিন্তু এই মুজ লেখাটা নেওয়া হবে। মুজ লেখার মূল নিয়মটা কি, বা এটা কিসের জন্য নেওয়া হচ্ছে, বা এর কারণটা কি, দেখুন মুজ লেখার প্রয়োজনীয়তা। মুজ লেখার রাজ্য সরকার এই প্রকল্পের খরচ হবে 13,800 কোটি টাকা। টাকা প্রদান করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 60,000 টাকা, এবং দ্বিতীয় ধাপে 40,000 টাকা, এবং তৃতীয় ধাপে 20,000 টাকা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে এই টাকাটা এইভাবেই 3টি ধাপেই কিন্তু টাকা ছাড়ে। তারপরে কি বলেছে, এর আগেও অনেক ক্ষেত্রে দেখা গেছে আবাস যোজনার টাকা নিয়ে অনেক উপভোক্তা বাড়ি নির্মাণ না করে অন্য কাজে টাকা খরচ করেছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই রাজ্য সরকার এবার মুজলেখা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তারপরে কি বলেছে দেখুন, উপভোক্তাদের দায়িত্ব, যে উপভোক্তা সমীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে তাদের মুজলেখা দিয়ে জানাতে হবে যে তারা প্রাপ্ত অর্থ কেবল বাড়ি নির্মাণের জন্যই ব্যবহৃত করবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা মুজলেখার মূল বক্তব্য হলো যে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা বাড়ি নির্মাণের জন্যই কিন্তু ব্যবহার করতে পারবেন, তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। আর যদিও ব্যবহার করেন, তা যদি সরকারের তরফ থেকে সমীক্ষায় ধরতে পারে, তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা দুটোই হতে পারে, এরকম কিন্তু আপডেট এখানে রয়েছে। তারপরে কি বলেছে দেখুন, পরিসংখ্যান বলছে রাজ্যে 30 থেকে 40 হাজার অপূর্ণ বাড়ি রয়েছে, যার জন্য উপভোক্তারা আগেই টাকা পেয়েছিলেন কিন্তু কাজ শেষ করেননি। তাই এই ধরনের ঘটনা প্রতিরোধে উপভোক্তাদের কাছ থেকে মুজলেখা নিয়ে তাদের আরও দায়িত্বশীল করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মুজলেখার কথার অর্থ কিন্তু আপনাকে একটা স্বীকৃতি দিতে হবে যে আমি যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা বাড়ি তৈরির জন্যই খরচা করব। অন্যথা অন্য কাজে যদি খরচা করে থাকি, তাহলে কিন্তু আমাকে আইনি যা ব্যবস্থা নেবেন নিতে পারেন, এরকম একটা লেখা থাকবে। যেটা কোথায় রাখবে যে লেখাটা,
দেখুন সেটাও বলেছে পঞ্চায়েত দপ্তরে এই মুচলেখা রেকর্ড থাকবে এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠলে তার নথি ব্যবহার করা হবে। এই উদ্যোগে আবাস যোজনা দুর্নীতি রুখতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মানে বুঝতে পারছেন, আবাস যোজনার যে নতুন লিস্টটা চালু হয়েছে বা নতুন টাকা আপনারা ডিসেম্বর থেকে পেতে চলেছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে যদি নাও আসে, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পুরো টাকা ছাড়া হবে, এটাই কিন্তু আশ্বাস দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আপডেটটা এই জন্যে দিলাম, কারণ যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা যাদের নাম সিলেক্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই টাকা পেতে চলেছেন রিসেন্ট। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা প্রতিনিয়ত সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।